আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঘরেই যদি এত সুন্দর চিলি সস বানানো যায়, তাহলে কেন আর সিপি চিলি সসের জন্য অপেক্ষা করব? তো আমি এই চিলি সসটা কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি 3টা শুকনো মরিচ ফালি করে এর ভিতরের যে বিচি ছিল সেগুলো আমি ফেলে দিব। ফেলে দেওয়ার পরে কুচি কুচি করে আমি এটা কেটে নেব। এখানে পাকা কাঁচামরিচ হলে খুবই ভালো হয়, কিন্তু আমার হাতের কাছে এখন পাকা কাঁচামরিচ নাই, তাই আমি শুকনো মরিচটাই নিয়েছি। শুকনো মরিচটাও ভালো হয়, এটাও দেয়া যায়, কোনো প্রবলেম নাই। কিন্তু কাঁচা মরিচ যেটা পাকা অবস্থায় থাকে, মানে কাঁচা মরিচ যেটা পাকলে লাল টকটকা হয়ে যায়, সেই মরিচটা হলে সব থেকে বেশি ভালো হয়। আমার মরিচ কাটা হয়ে গেছে, এই যে দেখুন। এটাকে আমি আবার একটু কেচি দিয়ে সুন্দর করে কুচি কুচি করে নিব আরও ছোট করার জন্য। এই যে দেখুন, এভাবে আর একটু কুচি কুচি করে নিলাম। মরিচ কুচি কুচি করা হয়ে গেছে, আর আমি বিচিগুলো ফেলে দিব। এখন আমি এই পর্যায়ে একটু তেঁতুল নিব। এই যে এখানে আমি 2টা তেঁতুল নিয়েছি, খোসা ছাড়ানো তেঁতুল। এবার আমি এই তেঁতুলগুলো সুন্দর করে পানি দিয়ে ভিজিয়ে চটকে নিব। এই সসটা বানাতে একটু তেঁতুলের পিউরির প্রয়োজন হয়। এই যে একটু ভালো করে কষলে কষলে তারপরে হচ্ছে তেঁতুলটা ছাড়িয়ে নিতে হবে। এই যে এবার বিচিগুলো আমি ফেলে দিচ্ছি তেঁতুলের। আর এই যে পিউরিটা আছে, এই পিউরিটা আমি এখন ছেঁকে নিব একটা ছাঁকনির সাহায্যে। ছেঁকা হয়ে গেছে। আমার প্রয়োজন হচ্ছে এই পানিটা তেঁতুলের। আর এই পর্যায়ে হচ্ছে আমি 4টা রসুনের কোয়া নিয়েছি, এগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে। এই যে দেখুন, এভাবে যখন রসুনগুলো কুচি কুচি করে কাটা হয়ে যাবে, তখন এই কুচি কুচি রসুনগুলোকে আবার নাইফের সাহায্যে এইভাবে কুচি কুচি করে নিতে হবে। সবগুলো রসুন কুচি করা হয়ে গেছে। এই যে দেখুন কত ছোট ছোট হয়েছে। এবার আমি একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিলাম টেবিল চামচের, আর এখানে আমি 250 গ্রামের মতো পানি দিয়েছি। এই যে পানিটা এখন আমি প্যানে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম মূলত পানি দিয়ে। আর এই পর্যায়ে আমি চুলার জালটা কিন্তু দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেওয়ার পরে একটু নেড়ে নিলাম, আর এই পর্যায়ে দিয়ে দিলাম কুচি করা রসুন। আর এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে, নইলে কিন্তু কর্নফ্লাওয়ারটা জমাট বেঁধে যাবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সেই তেঁতুলের পিউরিটা। এবার কিছুক্ষণ নাড়ার পরে এখানে আমি অ্যাড করে দিলাম টেবিল চামচের 1 চামচ চিনি। আর এই পর্যায়ে অ্যাড করে দিব আগে থেকে কুচি করে রাখা সেই শুকনো মরিচগুলো। শুকনো মরিচ দেওয়ার পরে আমি 4 মিনিট জাল করে নিয়েছি। 4 মিনিট জাল করে নেওয়ার পরে দেখুন সসটার কি অবস্থা। এই পর্যায়ে সস কিন্তু রেডি, আর এর থেকে কিন্তু ঘন করা যাবে না, তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। এই যে আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিলাম। এবার কিছুক্ষণ নেড়ে আমি এখানে টেবিল চামচের 1 চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। হোয়াইট ভিনেগার দিলে এটা অনেক দিন ভালো থাকবে। এবার সসটা আমি একটা পরিষ্কার কাচের জারে ভরে রাখবো। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এর থেকে কিন্তু ঘন করা যাবে না, এরকম পাতলাই হতে হবে। আর এর থেকে ঘন করলে কিন্তু জমাট বেঁধে যাবে, কারণ এখানে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া আছে। আর এই সসে আপনারা চাইলে টেস্টিং সল্ট অ্যাড করতে পারেন, যদিও টেস্টিং সল্ট শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, তাই আমি এখানে টেস্টিং সল্টটা অ্যাড করলাম না। যেটা ক্ষতিকর সেটা অ্যাভয়েড করাই ভালো সবার জন্য। দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে সসটা, আর খেতেও দারুণ টেস্ট হয়েছে। আর এই সসটা কিন্তু আমরা 15 দিনের মতো ফ্রিজে রেখে খেতে পারবো।
এবার এখান থেকে কিছু সস আমি সসের বোতলে ভরে নিচ্ছি। আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আমার ভিডিও ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিও শেয়ার করে দিবেন। আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।